এক দশকেও পুরোপুরি কার্যকর হয়নি চামড়া শিল্প নগরী সিটিপি। এলডব্লিউজি সনদ পাওয়ায় জটিলতা। ঈদের পর রাজধানীর বাজারে ক্রেতা কমেছে সবজি ও মুরগির দাম। বেশিরভাগ গরুর মাংসের দোকান বন্ধ। ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অনেকটা ধীরগতি। বন্দরের বহির্নগর ও জেটিতে অপেক্ষায় 130টি জাহাজ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাভারের শিল্প পার্কে 10 থেকে 15টি ট্যানারি এলডব্লিউজি সনদের জন্য প্রস্তুত, কিন্তু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি পুরোপুরি কার্যকর না হয় তা অর্জন সম্ভব হচ্ছে না। এতে চামড়ার ভালো দামও পাচ্ছেন না বলে দাবি ট্যানারি মালিকদের। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় কয়েক বছরেই মিলতে পারে সুফল। হাজারীবাগ থেকে প্রায় 1 দশক আগে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারিগুলো, কিন্তু মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হয়নি। 2 দশকের চেষ্টাতেও গড়ে তোলা যায়নি মানসম্পন্ন শিল্প পার্ক। তরল বর্জ্য পরিশোধনে স্থাপন করা কেন্দ্রীয় শোধনাগার সিটিপি পুরোপুরি কাজে আসছে না, কারণ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান অসম্পূর্ণ রেখেই তা হস্তান্তর করে গেছে। সেই সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই। এসব কারণে বৈশ্বিক ক্রেতাদের জোট লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজির সনদ মিলছে না, পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রেতাও। এই 1710 মার্কের ভিতরে কিন্তু 300 মার্ক হলো আমার তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। আমি আপনার 10 থেকে 15টি ট্যানারি এই পর্যায়ে আছে যে 1410 মার্ক এর কাছাকাছি আছে। আমার ট্যানারি এন্ডে যেটা আমার প্রয়োজন, আমি যদি এই তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি, কালকে আমি কিন্তু এলডব্লিউজি সনদের জন্য আমি অডিটরকে কল করতে পারি। কয়েক বছর ধরে চামড়া খাতের উন্নয়নে বিশেষ কর্তৃপক্ষ গঠনের কথা বলা হলেও তা বাস্তবতার মুখ দেখেনি। বিশেষজ্ঞরা বলছেন, সিটিপির উন্নয়ন, এলডব্লিউজি সনদ পাওয়া, কাঁচা চামড়ার উন্নত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়ে সমন্বিত উদ্যোগ দরকার। থাকতে হবে কারিগরি জ্ঞানসম্পন্ন বিশেষ কমিটিও। শুধু ব্লোয়ার ঠিক করলাম আর ক্রোম রিকভারি ঠিক করলাম, সেটা সিটিপির না। আসলে আমি একজন অডিটর হিসেবে বলতে চাই, অডিটর সার্টিফিকেশনের সিলেবাসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। কোনো ইন্ডাস্ট্রি পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে পারবে না, যার জন্য আমার সিটিপি কে ঠিক করা দরকার। দেন আমার আসতেছে সার্টিফিকেশন। যদি আমি একটা সুন্দর টেকনিক্যাল কমিটি করতে পারি যোগ্য লোক নিয়ে, তাহলে আমি আশাবাদী 5 বছরের পরে আমরা সার্টিফিকেশন পেতে পারি। চলতি অর্থবছর মে পর্যন্ত 11 মাসে চামড়া রপ্তানি কমেছে প্রায় 8 ভাগ। চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে 3.4 ভাগ। তবে অনেকটাই আমদানি নির্ভর চামড়ায় তৈরি জুতা রপ্তানি বেড়েছে প্রায় 29 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়া খাত নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, মাত্র আমাদের কুরবানির ঈদ শেষ হয়েছে, এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় চামড়ার দাম নিয়ে লোকসানের কথা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঢাকায় কি অবস্থা, কি পরিমাণে চামড়া দাম পাওয়া যাচ্ছে, আপনাদের সংগ্রহের পরিমাণ কি কেমন? আপনারা জানেন যে ঈদুল আজহার সময় আমাদের কিন্তু সর্ববৃহৎ চামড়া সংগ্রহ হয়ে থাকে। প্রায় 60%-এর মতো চামড়া আমরা ঈদুল আজহার সময় সংগ্রহ করে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের ঢাকা শহরের যে চামড়া, আমরা মানে আমাদের টার্গেটটা থাকে 8 থেকে 10 লক্ষ পিস, এবং সেই পরিমাণ চামড়া কিন্তু আমাদের অলরেডি সংগৃহীত হয়ে গেছে। আপনারা জানেন যে বেসিকের তথ্য মতো অলমোস্ট 5 লাখ পিসেস চামড়া কিন্তু ট্যানারি শিল্পনগরীতে ঢুকে গেছে, এবং শিল্পনগরীর বাইরে যে চামড়ার আড়ত আছে সেখানে 2 লক্ষ পিসের মতো চামড়া সল্টিং করা আছে। সাথে সাথে আমাদের পোস্টার যে বাজার আছে সেখানে 1 লক্ষ পিসের মতো চামড়া সল্টিং করা আছে, এবং সারা ঢাকা শহরে বিভিন্ন স্থানে আমাদের প্রায় আরো 1 লক্ষ পিসের মতো চামড়া আছে। সুতরাং সব মিলিয়ে 8 লক্ষ পিস চামড়া, ঢাকার চামড়া কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে। আর ঢাকার বাইরের চামড়াগুলি যেহেতু এবার কড়াকড়ি নির্দেশনা ছিল যে 10 দিনের পূর্বে এটা ঢাকা শহরে ঢুকতে পারবে না, সেই হিসাবে এটা বিভিন্ন স্থান হাট ঘাটে আপনার এটা সল্টিং করা হয়েছে।
দামের যে ব্যাপারটা আছে, আসলে দামের ব্যাপারটা বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদেরকে বরাবরই একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়, যেটা যদিও আমরা এটার পক্ষে না, কারণ আপনার যদি দামটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে আমাদের যে বিক্রেতারা আছে তাদের এক্সপেকটেশন বেড়ে যায়। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে যদি দাম দেওয়াই হয় তাহলে ক্লিয়ারলি জিনিসটা বলতে হবে, কারণ ট্যানারি মালিকরা সবসময় লবণযুক্ত চামড়ার দাম দিয়ে থাকি আমরা কিন্তু রক্তের চামড়া বা ঈদের দিন যে চামড়াটা বেচে কেনা হয় সেটার দাম কিন্তু আমরা দেই না। তো তারই ধারাবাহিকতায় আপনার এটা হয়তো বা প্লাস মাইনাস করে এটা যে এটা আপনার ট্যারিফ কমিশন একটা দাম নির্ধারণ করেছিল যে সেটা ঢাকার চামড়া 700 থেকে 800 টাকা পার পিস বিক্রয় হইতে পারে, এবং সেটা কিন্তু হয়েছে। এবং ঢাকার বাইরের চামড়া 400, 500, 600 আপনার সাইজ বেঁধে এটা হতে পারে, এবং সেরকমটাই হয়েছে। এবং আমাদের লক্ষ্যমাত্রা এই বছর আমরা নির্ধারণ করেছি, যেহেতু এবার আমাদের কাছে মনে হয়েছে যে কোরবানি কম হয়েছে, সুতরাং আমরা মানে এটা লক্ষ্যমাত্রাটা ধরেছি 80 থেকে 85 লক্ষ পিস, তার মধ্যে 50 লক্ষ পিস গরুর চামড়া, বাকিটা আপনার ছাগল, মহিষ, ভেড়া এই সমস্ত চামড়া মানে হইতে পারে। তো সেই সমস্ত চামড়াগুলি আমরা কিন্তু আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের ট্যানারি স্টেটে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে থাকবে। আমাদের ট্যানারি মালিকগণ এগুলি বিভিন্ন হাটঘাট থেকে ক্রয় করে আমাদের ট্যানারি স্টেটে পাঠাবেন। মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, সিইটিপির উন্নয়ন এবং এলডব্লিউজি সনদ, এই দুটো বিষয় নিয়ে কিন্তু চামড়া খাত অনেক বছর ধরে সংকটে রয়েছে, এবং এই সংকট অথবা এই সমস্যা নিরসনের আসলে উপায় কি, কত দূর এগিয়েছেন আপনারা? আপনারা জানেন যে মানে 2014-15 অর্থ বছরে কিন্তু আমাদের প্রায় 500 মিলিয়ন এক্সপোর্ট হয়েছিল, সেই এক্সপোর্টটা এখন 100 মিলিয়নের নিচে চলে এসেছে। সুতরাং এই সিটিপিটার জন্য আমাদের কিন্তু আজকে এই দুর্দশা। তখন কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে জোর করে বলেছে যে এই সিটিপি স্ট্যান্ডার্ড আছে, এটা কার্যকর, আপনারা ট্যানারি মালিকরা যেতে চাচ্ছেন না, ব্লা 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 বিভিন্ন ধরনের কথাবার্তা। কিন্তু দেখা গেছে যে আমরা যাওয়ার পরে সেই সিটিপি এখনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়নি, এবং যার কারণে আমরা কিন্তু এলডব্লিউজি সনদ পাচ্ছি না। আপনি জানেন যে এলডব্লিউজি সনদ না পাওয়ার কারণে আমাদের যে শিল্পনগরীতে চামড়া উৎপাদন হয় তা আমরা অত্যন্ত কম মূল্যে নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে বিক্রি করতে হয়, এবং সেটা বিক্রি করার কারণে আমাদের কিন্তু কস্টিং প্রাইসটা উঠে আসে না। এই সিটিপিটা কিন্তু আপনারা জানেন যে এটা চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, এবং তাদেরকে উইথাউট এনি কমিশনিং আপনার কেন এই দেশ থেকে চলে যেতে দেওয়া হয়েছে, তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়, এটাও কিন্তু মানে তখন নিশ্চিত করা হয়নি। সুতরাং আমরা মনে করি যে সরকার উদ্যোগ নিয়ে যদি দ্রুত এই সিটিপিটা রেকটিফিকেশন আপগ্রেডেশন করে তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বাজার সেটা আমরা কিন্তু উইদিন 4-5 ইয়ার্স এর ভিতরে $4-5 বিলিয়ন আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। কিন্তু এই সিটিপিটা আপনার দ্রুত নির্ধারণ মানে আপগ্রেডেশন করা প্রয়োজন। ইন দ্য মেইন টাইম কিন্তু আপনার একটা ইটালিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা মানে চুক্তি হয়েছে, তাতে করে তারা কিন্তু সিটিপিটা একটা অডিট করেছে, অডিটের প্রাইমারি রিপোর্টটা তারা দিয়েছে, এখনো ফাইনাল রিপোর্টটা দেয়নি। আমরা আশা করতেছি দ্রুত সরকারি উদ্যোগে এই ফাইনাল রিপোর্টটা এনে এটা যা যা কার্যকর করার দরকার, যেভাবে এটাকে কার্যকর করার দরকার সেটা গভর্নমেন্ট দ্রুত উদ্যোগ নিবে, এবং তাহলেই কিন্তু আমাদের চামড়া সুদিন ফিরে আসবে বলে আমরা মনে করি। মিজানুর রহমান, আপনি যেহেতু বলছেন যে সিইটিপির জন্যই আসলে আমরা চামড়ার যে আমাদের উপযুক্ত দাম সেটা আমরা এখন পাচ্ছি না, যদি সিইটিপি কার্যকর করা হয়, সনদ আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে কি আমরা আমাদের চামড়ার দামটা বিশ্ববাজারের সাথে সমন্বয় করে পেতে পারি বলে আপনি ধারণা করেন? ডেফিনেটলি আমি এটা খুবই আশাবাদী, কারণ আপনারা জানেন যে আমরা এক সময় চামড়া বিক্রি করতাম $1.30 অল ইন অ্যাভারেজ প্রাইস, সেই চামড়া এখন বিক্রি করতেছি আমরা 55 থেকে 60 সেন্ট অ্যাভারেজ প্রাইস। সুতরাং আপনি বুঝতে পারতেছেন এটা অর্ধেকেরও নিচে নেমে গেছে প্রাইসটা। সাথে সাথে কিন্তু আপনার কেমিক্যালের প্রাইস বেড়েছে 3 গুণ। সুতরাং আমরা এখন মানে কেমিক্যালের যে কস্টিং, আমার ইন দ্য মেইন টাইম বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এবং আমাদের এখানে পানির বিলও আমাদেরকে পরিশোধ করতে হয়। সুতরাং সব মিলিয়ে আমাদের কস্টিং এমন একটা অবস্থায় যে অনেক ট্যানারি এখন শাটডাউনের পথে চলে গেছে। সুতরাং আমরা এইভাবে আর কতদিন সার্ভাইভ করতে পারবো সেটাও আমাদের কাছে এখন মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিজানুর রহমান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকায় সবজি মুরগির দাম কমেছে। মঙ্গলবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। এদিকে বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়, আর ব্রয়লারের দাম 160 টাকা। ঈদ উল আজহার চতুর্থ দিনে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করছেন ঢাকাবাসী। এ সময় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা কম, তাই সবজির সরবরাহ কম হচ্ছে, তবে দাম স্থিতিশীল আছে।
বর্তমানে প্রতি কেজি হাইব্রিড শসার দাম 40 থেকে 50 টাকা। দেশি শসা 50 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। প্রতি কেজি দেশি গাজর 80 টাকায় বিক্রি হচ্ছে, আর টমেটোর দাম 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু ডজন 30 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। মানে তরকারির দামই কম, মানুষজনও নেই, ক্রেতাও নেই, বাজার দামও সস্তা আছে অনেকটা। কাস্টমার নাই, সাপ্লাই কম, একই দাম। নর্মালি আমরা যে প্রাইসে কিনি সেই প্রাইসই মোটামুটি আছে এখন পর্যন্ত। কমেছে মুরগির দামও। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। বেচাকেনি কম, ঈদভাঙ্গা বাজার না, মানে এই জন্য আজকে সোনালী বিক্রি করতেছি 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 150 টাকা। কাস্টমার ঈদ উপলক্ষে হিসাবে বাড়ির সবাই গেছে, এই জন্য কাস্টমারও কম। ব্যবসায়ীরা জানান, লম্বা ছুটির কারণে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়েছেন। আগামী সপ্তাহে লোকজন ঢাকায় ফেরা শুরু করলে দাম বাড়বে বলছেন বিক্রেতারা। এখন হাফ দাম, আগে বেশি 120 টাকা শসা, এখন 30 টাকা 40 টাকা শসা বেচতেছি। একটা কাস্টমার আয়ে যাগো দরকার, ঢাকা যারা আছে এছাড়া তো আর কাস্টমার না। ঈদ পরবর্তী বাজারে বেশিরভাগ গরুর মাংসের দোকান বন্ধ রয়েছে। 2-1টি দোকান খোলা থাকলেও নেই পর্যাপ্ত বেচাকেনা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি টানা 10 দিন। এই বন্ধে টাস্কফোর্স গঠন করে তদারকির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে কর্তৃপক্ষ, কিন্তু কোনো সুফল মেলেনি। কর্তৃপক্ষ বলছে পণ্য খালাস ও জাহাজীকরণের গতি মন্থরই রয়েছে, আর ব্যবসায়ীরা বলছেন অনেক দিনের রীতিতে হঠাৎ পরিবর্তন আনা যাচ্ছে না। বর্তমানে বন্দরের বহির্নোঙর ও জেটিতে মোট 130টি জাহাজ রয়েছে। এর মধ্যে 61টি জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 36,215 একক। সেদিন পণ্য খালাস ও জাহাজীকরণ হয়েছে 9,984 একক কন্টেইনার। সোমবার আছে 40,356 একক কন্টেইনার, কিন্তু খালাস হয়েছে মাত্র 170 একক। কর্তৃপক্ষ বলছে ঈদের দিন মাত্র 8 ঘন্টা বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। এবার ঈদের বন্ধ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও কাজ হয়নি। কর্মচারীরা ছুটিতে যায়, অনেক সময় অনেক গার্মেন্টস থেকে তাদের কর্মচারীরা ছুটিতে থাকে, সে কারণে ডেলিভারি ফ্লোটা কমে যায়। তো আমরা এই জন্য আহ্বান জানাই সবাইকে, ডেলিভারি ঈদের সময় যে বন্ধটা থাকে সেটাতে যেন তারা কাজ করে বন্দরকে সচল রাখে। সংশ্লিষ্টদের দাবি, ঈদে ছুটিতে থাকেন কর্মীরা। বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকার প্রভাবও রয়েছে। যারা ব্যবসা করছি আমরা হয়তো আমাদের নিজেদের তাগিদে থাকলাম, কিন্তু আমাদের যারা কর্মচারী আছেন, যারাই আসলে আমাদের এই কাজগুলি করেন, যারা আমাদের ডানহাত বামহাত, তাদেরকে তো আমাদের ছুটি দিতে হবে, যেহেতু ছুটি আছে। দীর্ঘ ছুটিতে বন্দরকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন ব্যবহারকারীরা। আমি যদি 10 দিনের ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিই, আমার ইম্পোর্ট এক্সপোর্টগুলো কে ছাড়াবে, কোথায় নিয়ে যাবে? এগুলো মনে হয় একটু আলাপ আলোচনা করে এই চেইনে যারা আছে, যারা ইম্পোর্টার এক্সপোর্টার, তাদের সাথেও কথা বলে টোটালি জিনিসটা একটু হোমওয়ার্ক করে খোলা রাখা উচিত। চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ধারণ ক্ষমতা 53,000 একক। এর মধ্যে যানবাহন ও যন্ত্রপাতি চলাচলের জায়গা বাদ দিলে ধারণ ক্ষমতা দাঁড়ায় প্রায় 44,000 একক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ার প্রভাবে এবার হাড়ি ভাঙার ফলন কম। আম পেকেও যাচ্ছে আগে ভাগে। জুনের 20 তারিখে বাজারে আসার কথা থাকলেও এখনই শুরু হয়েছে বিক্রি। আমের উৎপাদন কম হয় আগের বছরের চেয়ে হাড়ি ভাঙার দাম বাড়তে পারে বলছে কৃষি বিভাগ। দেশের জিআই স্বীকৃতি পাওয়া রংপুর অঞ্চলের এই আম বিভিন্ন জেলা ছাড়াও পাঠানো হয় বিদেশে। রংপুরের সব উপজেলাতেই কম বেশি চাষ হয় হাড়ি ভাঙা আমের। গত কয়েক বছরে সারা দেশে বেড়েছে সুমিষ্ট ও আশিন এই আমের চাহিদা। ভালো লাভ হওয়ায় রংপুর অঞ্চলের অনেক কৃষক অন্য ফসলের পরিবর্তে এখন আম চাষে ঝুঁকছেন। জুনের 20 তারিখ থেকে বাজারে হাড়ি ভাঙা পাওয়ার কথা থাকলেও এখনই শুরু হয়েছে বিক্রি। কৃষকরা বলছেন গ্রীষ্মের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হয় এবং প্রখর রোদের কারণে আমের গুটি আশানুরূপ বড় হয়নি। এতে ফলন কমার পাশাপাশি জুনের শুরুতেই পাকা শুরু হয়েছে আম। আগের থেকে কম হলেও তুলনামূলকভাবে হাড়ি ভাঙা আম আছে আমাদের এদিকে। আমের উৎপাদনটা কম, সেহেতু বলতে চাই যে আমরা আশাবাদী যে আমের বাজারে এবার ইনশাল্লাহ আমরা ভালোই পাবো। প্রকারভেদে হাড়ি ভাঙা আমের দাম 70 থেকে 90 টাকা কেজি। চাহিদার কারণে কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাঠানো হয় দেশের জিআই পণ্য হাড়ি ভাঙা। মূল আসার সময় আমাদের মুকুল অনেক ছিল, কিন্তু সে পরিমাণে আমাদের
আম আসেনি। মূল্যমান আশা করতেছি বাজার রেট, এখনো তো হাড়িভাঙা আমের বাজার রেট শুরু হয়নি, বাজার শুরু হলে আশা করা যায় মোটামুটি আর কি। কৃষি বিভাগ বলছে চলতি বছর রংপুর জেলায় 30,000 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে। গত বছরের চেয়ে ফলন কমায় বাড়তে পারে দাম। অলরেডি এটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, আমরাও গর্বিত রংপুরবাসী। যদিও এবছর কিছুটা অনাবৃষ্টি ছিল এবং পরবর্তীতে একটি ঝড় হয়, তো সেখানে কিছু ছোট আম পড়ে গিয়েছে। তো তারপরে আমরা আশা করি যে আমরা যে লক্ষ্যমাত্রায় নির্ধারণ করেছি প্রায় 30,000 মেট্রিক টন আম, সেটি আমরা অর্জন করতে পারবো। এবছর রংপুরে 1915 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে। এর মধ্যে বেশি চাষ হয় মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে লালবাগ কেল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, আজ ঈদের চতুর্থ দিন, কি অবস্থা লালবাগ কেল্লা? এখন পর্যন্ত দর্শনার্থীরা কেমন আছে? এবার ঈদে কিন্তু রয়েছে লম্বা ছুটি, আর এই লম্বা ছুটির অলস সময়কে কাজে লাগাতে বিশেষ করে যারা ঢাকায় অবস্থান করছেন তারা কিন্তু চাইলে ঘুরে যেতে পারেন পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা। এবং আমি এখন রয়েছি এখানে, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু আজ ঘুরতে এসেছে। পরিবার সহ একটু নির্মল বায়ুতে সময় কাটানোর জন্য দুর্দান্ত একটি স্পট হতে পারে কিন্তু এই লালবাগ কেল্লা। শিশুদের জন্য আনন্দের পাশাপাশি স্থানটি হতে পারে শিক্ষণীয় অনেক কিছু। মুঘল আমলের যেসব স্থানসমূহ এখনো ঐতিহাসিক চিহ্ন বয়ে চলছে তার মধ্যে লালবাগ কেল্লা কিন্তু অন্যতম। ঐতিহাসিকভাবে এই স্থানটির আরেকটি নাম রয়েছে, সেটি কিন্তু কেল্লা আওরঙ্গাবাদ। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই সেক্ষেত্রে বলবো যে 1678 খ্রিস্টাব্দে কিন্তু আওরঙ্গজেবের পুত্র সুবেদার মোহাম্মদ আজম শাহ এই কেল্লা নির্মাণের কাজ শুরু করেন। এরপর কিন্তু তিনি মারাঠা বিদ্রোহ দমনে তিনি যখন দিল্লি যায় তখন কিন্তু এই কেল্লাটিকে পরিত্যক্ত রেখে তারপরে যায়। এরপরে কিন্তু আবার 1680 সালে সুবেদার শায়েস্তা খান কিন্তু এই কেল্লাটির আবার নির্মাণ কাজ শুরু করেন। তবে তার ঠিক 4 বছর পর তার কন্যা পরিবিবি যখন মারা যায় তখন কিন্তু তিনি এই কেল্লাটির যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ কিন্তু তিনি আবার বন্ধ করে দেন। আমরা এখানে এসেছি, এখানে দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, পাশাপাশি আমরা এই জায়গায় যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। দর্শনার্থীরা খুব সুন্দরভাবে এখানে আজ এসেছেন, কারণ আজ ঢাকার শহর কিন্তু অনেকটাই ফাঁকা। যদিও পুরান ঢাকার যে সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে আসতে অনেকের জ্যামের যে ভোগান্তি হয় সেই ভোগান্তি কিন্তু আজ হয়নি, যার কারণে কিন্তু আজ ভিড় অনেকটাই বেশি। আরেকটি বিষয় হচ্ছে এই জায়গার যে প্রবেশ মূল্য সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম। এখানে প্রবেশ করতে যারা প্রাথমিক শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ যারা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েন তারা কিন্তু বিনামূল্যে প্রবেশ করতে পারছেন। পাশাপাশি যারা মাধ্যমিক স্তরের শিক্ষার্থী তারা কিন্তু মাত্র 10 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারছেন। তবে যারা সাধারণ মানুষ তাদের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর যারা বিদেশি রয়েছে তাদের প্রবেশ ফি হচ্ছে 400 টাকা। পাশাপাশি যারা সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার যারা নিবাসী রয়েছেন তারা এখানে 200 টাকার বিনিময়ে। কেন্দ্রের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মে মাসে বিশ্বব্যাপী খাদ্য পণ্যের দাম 0.8% কমেছে। বিশেষ করে ভোজ্য তেল ও চিনি জাতীয় পণ্যের দাম বেশি কমেছে, তবে চালের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সংস্থাটির ফুড প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আর্জেন্টিনা ও ব্রাজিলে ভালো ভুট্টার ফলন এবং বৈশ্বিকভাবে গমের চাহিদা কমার কারণে শস্য ও খাদ্যশস্যের দাম মে মাসে 1.8% কমেছে। সংস্থাটি বলছে উৎপাদন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের চাহিদা কমায় মে মাসে ভোজ্য তেলের দাম 3.7% কমেছে। চিনির দাম কমেছে 2.6%। যদিও চাহিদা ও ডলারের মূল্য কমায় চালের দাম কিছুটা বেড়েছে। এছাড়া মাংস ও দুগ্ধজাত পণ্যের দামও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন উচ্চ উৎপাদন বিশ্বব্যাপী সরবরাহ স্থিতিশীল রাখার পাশাপাশি খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।